কিশোরগঞ্জের ভৈরবের র্যাবের হেফাজতে সুরাইয়া খাতুন নামের এক নারী আসামির মৃত্যু হয়েছে। এই ঘটনার ১২ ঘণ্টা পর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের উপস্থিতিতে হাসপাতালে পড়ে থাকা মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল ৭টায় সুরাইয়া খাতুনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর ১২ ঘণ্টা পর সন্ধ্যা ৬:৩০টার দিকে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। তবে আটকের পর ক্যাম্পের ভেতরে র্যাবের হেফাজতে সুরাইয়া কিভাবে মারা গেলেন এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য দেননি র্যাব কমান্ডার। খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের নান্দাইল থানার ভেড়ামারি গ্রামের রেখা আক্তার নামের এক গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গৃহবধূর স্বামী তাইজুল ইসলাম মিলন ও তার মা সুরাইয়া খাতুনকে আটক করেন ভৈরব র্যাব ক্যাম্পের সদস্যরা। পরে আটক দুজনকে র্যাব হেফাজতে রাখা হয়। সকাল ৭টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভৈরবের জরুরি বিভাগে একজন র্যাবের সদস্য একজন রোগী নিয়ে আসেন, সুরাইয়া নামে ৫২ বছর বয়স। তারপরে আমাদের চিকিৎসক যারা ছিলেন তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে রোগী অলরেডি মৃত। তাকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছে এবং ইসিজির মাধ্যমে এটা কনফার্ম করা হয়েছে। ওনার বয়স ৫২ বছর এবং আমরা ওনার সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি। আমার সাথে সহযোগিতায় জেলা প্রশাসনের স্টাফরা ছিলেন এবং একই সাথে আমার পুলিশ বিভাগের লোকজন ছিলেন। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।